মোরারজি দেশাই যখন উত্তরে বলেছিল আমি এগুলি কিছুই জানি না, তবে নেক্সট মিটিং আপনার সাথে যখন হবে সবকিছু উত্তর আপনাকে দেব। নেক্সট মিটিং হয়েছিল সিডনিতে একটা হোটেলের 16 তলায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই 16 তলায় অবস্থান করছিল, আমি পাশের রুমে ছিলাম। ওখানে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো কথা দিয়েছিলেন, কি করলেন কাদের সিদ্দিকী সম্বন্ধে? তখন উনি বললেন, আমি সরকারকে হুকুম দিয়েছি বাংলাদেশের কোন সন্ত্রাসীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হবে না, তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি। তখন কিন্তু এই ওয়ার্কিং রিলেশনশিপটা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছিল। শেখ মুজিবের সময় ফরাক্কার পানি বন্ধ হয়ে গেছিল। জগজীবন রাম ঢাকায় এসেছিল, তাকে সারাদিন আমরা বিভিন্ন অজুহাতে আটকে রাখলাম ওইটা না, মানে একটা মিটিংয়ে ব্যস্ত রাখলাম। শেষ পর্যন্ত রাজি হলো বাংলাদেশকে 34 কিউসেক পানি দেবে, 1000 কিউসেক। যেটা এরশাদ লাফাঙ্গা আসার পরে সেটা হয়ে গেল 28, আর হাসিনা লম্পট আসা যাওয়ার পরে হইল 26, অর্থাৎ আস্তে আস্তে করতে শুরু করলো। বাকি নদীগুলির পানিও বন্ধ হলো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য ছিল, আপনাদেরও পানি নাই আমাদেরও পানি নাই, কিন্তু নেপালে জলাধার সৃষ্টি করে আপনারাও পানি নিতে পারেন, বাংলাদেশকেও পানি নিতে পারেন এবং পুরো উপমহাদেশের জন্য বিদ্যুৎ করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই লোককে সাত গঠন করেছিল, যেটা ভারত অকার্যকর করে দিয়েছে। তারপর জিয়াউর রহমান কি করলো, অনেকগুলি কর্মসূচি হাতে নিল, খাদ্য দ্বিগুণ করো, যা পানি ছিল 5 টাইমস মোর, কিন্তু আমরা 5 টাইমসের কথা বলি নাই। জিয়াউর রহমান সাহেব শুধু বলেছিল ডবল করো, শস্য উৎপাদন করো এবং অশিক্ষিত লোকদেরকে শিক্ষা দান করো। মাদ্রাসায় শুধু আরবি পড়াইতো বা হাদিস পড়াইতো, ওখানে স্কুলের সিলেবাসগুলি প্রবর্তন করা হলো, তাহলে মাদ্রাসা ছেলেদের পক্ষে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে পারত। অনেকগুলি আজকে যে সংস্কার করতেছে, আমেরিকার থেকে আসে সংস্কার করতেছে, এগুলি তো আমাদের সাথে ফাট করতেছে, এগুলি সংস্কার না, এগুলি ছিল সত্যকারের সংস্কার। এবং বাংলাদেশে গভর্নমেন্ট সৃষ্টি করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোত্থেকে দেখে আসলো? শ্রীলঙ্কাতে দেখে আসলো, রোমানিয়াতে দেখে আসলো, তারপর উনি বাংলাদেশে এটা শুরু করে দিল। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে যতগুলি সংস্কার হয়েছে, আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে, একটা জিনিস চিন্তা করেন, এতগুলি কু হওয়ার পরে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? অত্যন্ত নাজুক অবস্থা ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আমরা দুজন গিয়েছি, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গিয়ে আমরা নিরস্ত্রভাবে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি ভারতের ফাঁদে পড়ে না, বাংলাদেশের হয়ে কাজ করো, বাংলাদেশের জন্য কাজ করো, ভারতের দালাল হিসেবে নয়, বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আউট একজন বাংলাদেশি, তিনি অন্য দেশের দালালি করে নাই, তিনি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছেন। বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি পাবে সেটা তিনি করেছে। শিল্প বিপ্লব তার সময় হয়েছে, কৃষি বিপ্লব বলেন, খাল খনন বলেন, অশিক্ষিত লোকদের শিক্ষা করেন, টেকনিক্যাল বলেন, এবং বিদেশে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল। সবাইকে বলে দিল পাসপোর্ট করো, যে যেদিকে ভালো ছুটে যাও, বিদেশে যেতে থাকো, দেশের জন্য আয় করো। এখানে বলতে মহাসচিব আমার দিকে তাকাচ্ছি, আর অর্থ হলে শেষ করতে হবে। তো যাও, আমি আর সময় নষ্ট করবো না। আমি এটাই বলতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্কার শুরু করেছিল, যেটা তিনি সম্পন্ন করতে পারেন। তারেক রহমান সাহেব দেখে আজ আমাদের বক্তব্য শুনছেন, তাকে অনুরোধ করব, আপনার আব্বা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান। আমরা আমাদের